নুনহালা 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 থানার সামনে ট্রাক চাপায় অটো থেকে ছিটকে পড়ে এক মহিলা ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। হচ্ছে তারাকান্দা থানার সামনে। আমি আপনাদেরকে বডি দেখাতে পারতেছি না, দুঃখের কারণ এটা অনেক রক্তপাত, এই জন্য আমি রক্তপাত দেখাতে পারতেছি না। এই ট্রাক ঘাতক ট্রাক ধরেন না হয়েছে এখানে। নিয়ে যাচ্ছে আমাদের থানাতে ডেড বডি নিয়ে যাচ্ছে, কিন্তু বর্তমান যে অবস্থা, বডির যে অবস্থা, বডিটা দেখানো যাচ্ছে না, খুব ভয়াবহ অবস্থা। এটা এখন আপনাদেরকে দেখানো যাবে না। এমন ধরনের মৃত্যু কোনোভাবেই কাম্য নয়, যে মৃত্যুটা এখানে যে বডিটা নিয়ে যাচ্ছে। এই মৃত্যু আসলে এটা ডেকে রাখেন, ডাইকে রাখেন, ডাকেন, চেনটা লাগায় রাখেন ভাই, চেনটা লাগায় আলান, মুখ খুলে না যেন, চেনটা লাগায় আলান। হ্যাঁ, স্বজনদের হাজারি দেখেন, এটা হচ্ছে ডেড বডি। না, এটা ডেকে রাখেন। এই আর খোলা যাবে না, খোলা যাবে না আপা, খোলা যাবে না, এখানে বসেন, খোলা যাবে না, খোলা যাবে না, বসেন। এই যে ওর আম্মা, ওর সাথে আমি কথা বলছি, ও আসলে ওর আম্মা যে মারা গেছে, তাদের আম্মা। বাড়ি শনাক্ত হয়েছে, পরিচয় ঠিকানা জানা গেছে, তাদের বাড়ি হচ্ছে নুনহালা গ্রামে। তারা বিয়েতে দাওয়াত খাওয়ার জন্য যাইতেছিল, তারা বিয়ে খাওয়ার জন্য যাচ্ছিল। তাদের বাড়ি হচ্ছে নুনহালা গ্রামে। আসলে আমি ডেড বডিটা আপনাদেরকে দেখাতে পারতেছি না, কারণ ডেড বডির অবস্থা ভালো না, দেখানো যাবে না। আমাদের প্রশাসনের লোক আছে, আমরা সবাই। এটা তারাকান্দা থানার সামনেই নামাজের পরপরই ঘটনা। নামাজ পড়া শেষ হয়েছে, আমি নামাজ পড়ে শেষ করলাম, শেষ করার সঙ্গে সঙ্গে খবর পাইছি যে একটা দুর্ঘটনা ঘটছে। নামাজে সালাম পেরানো শেষ, আমরা দৌড়ে বের হলাম, বের হয়ে দেখলাম এই ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে যাই আমরা। ঘাতক ট্রাকের যে ড্রাইভার আছে তাকে আমরা আটক করি, ঘটনাস্থল থেকে আটক করে আমরা হাজতে রাখছি। এখন বর্তমানে আমাদের থানা হেফাজতে আছে, সে আমাদের লকআপে আছে, আর ট্রাকটা থানার ভিতরে আটক আছে। আপনারা একটু জায়গা দেন, বডিটা করবে। লাইভটা একটু বেশি করে শেয়ার করে দিবেন, সবাই দেখার সুযোগ করে দেন, এবং সবাই সচেতন হয়ে চলাফেরা করবেন রাস্তাঘাটে। এখন বর্তমানে আমাদের থানা হেফাজতে আছে লাশটা। ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায় রাস্তার মধ্যে, ওই মহিলার একবারে মগজ থেকে বের হয়ে যায়। ভাই আপনি গাড়ি তুলেন, গাড়িতে বডি তুলেন। মা দুঃখিত, আমি রক্তপাত দেখাতে পারতেছি না, না হলে আপনাদের দেখাতাম। তো এখন চাইলে আমি দেখাতে পারবো না। ভয়াবহ সড়ক দুর্ঘটনা তারাকান্দা থানার সামনেই ঘটনা সংঘটিত হয়েছে। ট্রাক
ট্রাকের সামনে ওটু উল্টে পড়ে যায়, ছিটকে পড়ে যায়। ছিটকে পড়ে যাওয়া ট্রাকের সামনেই পড়ে যায়। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ট্রাক ওই মহিলাকে চাপা দিয়ে ঘটনাস্থলেই মারা যায়। ওর আম্মা, ওর এই ছেলেটা, এই ছেলের মা, সে খুব কান্নাকাটি করতেছে। তার আম্মা মারা যায় ঘটনাস্থলে। তাদের আম্মা হয়, তারা বিয়ে খাওয়ার জন্য যাচ্ছিল। তো এই ধরনের মৃত্যু কারো সকলের আমরা আল্লাহ যেন হেফাজত করে, আমরা যেন এই ধরনের মৃত্যু কাম্য না করি। অনেক ভয়াবহ মৃত্যু আমাদের চোখের সামনে। রোড অ্যাক্সিডেন্ট প্রায়ই হয়, প্রায়ই দেখি, কিন্তু আজকের যে মৃত্যুটা হয়েছে সেটা হচ্ছে একটা মর্মান্তিক দুর্ঘটনা, যেটা আমার চোখের সামনে হয়েছে। আমি নামাজটা শেষ করে, জুম্মার নামাজ আদায় করে বের হইতে না পারতেই এই ঘটনা ঘটছে। তো আমি কথাও বলতে পারতেছি না, আমার শরীর হার্টবিট বেড়ে গেছে, এই জন্য আমি কথা বলতে পারতেছি না। তো আমি পরবর্তীতে করব। আর সবাইকে একটু লাইভটা শেয়ার করে দেন এবং দেখানোর সুযোগ করে দেন। এই ঘটনাস্থল এখানে স্বজনদের হাজারি এবং কান্নাকাটির হয়ে গেছে। এটা হচ্ছে এই যে দেখুন, ঘাতক ড্রাইভার আটক আছে এবং এই সেই ট্রাক, যে ট্রাক দিয়ে সে ঘটনা ঘটিয়েছে, নাম্বারবিহীন। আমি রেজিস্ট্রেশন নাম্বার নেই ট্রাকের, বালু ভর্তি ট্রাক, পিক আপ। এটাকে বলে পিক আপ না, মূলত এটা বড় ট্রাক, কিন্তু এটার কোনো নাম্বারবিহীন এই ট্রাক, এই সেই ঘাতক ট্রাক। তো আমরা যে যেখানে যাব, আমরা যেন ভালোভাবে বাড়িতে ফিরি, নিরাপদে বাড়িতে ফিরি। এই যে এখানে ঘটনাস্থল। তো সকলেই দেখেন। আমি আপনাদেরকে নাম ঠিকানা স্যার আমি লিখছি, ওদের নুনহালা গ্রামে স্যার বাড়ি। আমি এখন করব, আমি লাইভটা কেটে দিব। আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো আর কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটাও জানাবো। তো তারা চাচ্ছে লাস্ট বিনা ময়না তদন্তে নিয়ে যাওয়ার জন্য। সবাই একটু শেয়ার করে দিবেন, সবাই যেন দেখে। মা হারার যন্ত্রণা অনেক ভয়ানক। যার পৃথিবীতে মা নেই, তার আপনজন বলতে কেউ নেই। চোখের সামনে তার মায়ের মৃত্যু, কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। আসলে এখানে এই যে মৃত্যুটা হয়েছে, এটা একটা মর্মান্তিক মৃত্যু, এটা আসলে চোখের সামনে হয়ে গেছে। মাথা থেকে মাথা ছিটকে মগজটা বের হয়ে গেছে। সবাই একটু শেয়ার করে দিবেন বেশি করে, সবাই যেন দেখতে পারে। আর আমরা যে যেখানে যাই, আমরা যেন সতর্ক অবস্থায় যাই। বর্তমানে যে গাড়ির যে বেপরোয়া চলাচল, এই বেপরোয়া চলাচলে আমরা নিজেরা নিরাপদে থাকবো এবং ঘরের ভিতরে থাকবো। অযথা আমরা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হব না। এখানে তারা একটা বিয়ের দাওয়াত খাইতে যাচ্ছিল, যেখানে ঘটনা হয়েছে। তারা নুনহালা গ্রাম থেকে মাসকান্দার দিকে যাচ্ছিল বিয়ে খাওয়ার জন্য। আমি তাদের স্বজনদের সাথে কথা বলছি, কথা বলেই তারপরে লাইভে আসলাম। ভাই, এটা অনেকে প্রশ্ন করতেছেন কোন জায়গা, এটা তারাকান্দা থানা এবং থানার সামনে এই ঘটনা সংঘটিত হয়েছে নামাজের টাইমে, জুম্মার নামাজের টাইমে। আমরা নামাজটা পড়ে শেষ করতে না করতেই আমরা মসজিদ থেকে শব্দ পাই যে এটা শব্দ হয়েছে। দ্রুত ঘটনাস্থলে যাই, ঘটনাস্থলে যে আমরা ওই ঘাতক ট্রাক থেকে ট্রাকের ড্রাইভারকে উদ্ধার করি এবং উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসি। এবং লাশ আমাদের থানা হেফাজতে আছে বর্তমানে, কিন্তু লাশের করুণ অবস্থা, কিন্তু লাশটা আমরা দেখাতে পারতেছি না। আমরা স্বজনদের হাজারি তো আমরা অন্যান্য কর্মসূচি, আদার্স যে কার্যক্রম আছে এখন লাশের, সেগুলা করব।
তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আর যে যেখানেই যাবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন, খেয়াল রেখে সুস্থ অবস্থায় বাড়ি ফিরবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।